রিসেন্ট তোমার অতুল সুভাষ সুইসাইড করলো, তারপর দেখো আরো প্রায় 3-4 জন ছিল ওই রকম সুইসাইড করেছে বইয়ের অত্যাচারে। আসলে কি জানো যে এই যে ঘটনাগুলো ঘটে যাচ্ছে, যে সমস্ত ছেলেরা সচেতন হচ্ছে তারা তো বিয়ে করতেই ভয় পাচ্ছে, আর যারা সচেতন হচ্ছে না তাদের মজার ব্যাপারটা, তাদের বোঝাতে গেলেও তারা বুঝছে না, জানাতে গেলেও জানতে চাইছে না। আর শুধু তো এই ঘরের বউরা নয়, আজকাল রাস্তাঘাটে, বাসে, ট্রামে, ট্রেনে এমন কিছু মহিলা আছে যারা বিনা দোষে ছেলেদের উপর হ্যারাসমেন্ট করছে, নয় তাদের উপর টর্চার করছে। আর বৌমা জানোই তো, সে তো বেলা 10টার আগে ঘুম থেকেই ওঠে না। আর একটু যদি আগে উঠতো, আমাকে যদি একটু হাতে হাতে সাহায্য করে দিত, তাহলে তো রান্না বান্না একটু সুবিধা হতো বলো। আর বয়স তো বাড়ছে, আমি আর কত সামলাবো বলো তো। আর সারাক্ষণ তো ফোনেই কথা, শুধু ফোন আর ফোন। রাহুল যদি ওকে একটুখানি বুঝিয়ে বলতো তাহলে অনেক ভালো হতো, বুঝলে। তুমি কি ভাবছো রাহুল সেই চেষ্টা করেনি? বলতে গেলে 4টি কথা শুনিয়ে দেবে, আর ওই একই কথা, রান্নার লোক রাখো। তা মেয়েকে তো বলতে পারো, ও তো বড় হয়েছে, তাছাড়া এখনো স্কুটিও চালায়। সবাইকে তো সব কথা বলা যায় না, তাই আপনাকে বলছি। মেয়ে তো সব সময় ব্যস্ত, আমার উপর দায়িত্ব একটু থাকলে তো ডাক্তারবাবুর কথা মতন খাওয়া দাওয়া, ওষুধপত্র ঠিক সময় মতো সবটাই করা উচিত। কিন্তু তা তো আর আমার পক্ষে হওয়ার উপায় নেই। বউকে বলতে গেলে উল্টে আমাকেই কথা শোনাবে। এখন তো পুরুষেরা ঘরের মেয়ে বউদের কাছে এটিএম মেশিন। আসলে আমার ছেলেকে নিয়ে একটু চিন্তায় আছি। ইদানিং একটা মেয়ের সঙ্গে ওর ভালোবাসা হয়েছে, কিন্তু মেয়েটার চালচলন দেখে আমার মনে হয়েছে ও একদম ভালো না। ছেলেকে বলেছিলাম, ও তো একেবারে মানতেই চাইছে না।